8:30 বাজে, ভালোই বৃষ্টি পড়ছে টুকটাক করে। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি আছো আর খুব সাবধানে আছো। সাবধানে আমাদেরকে সব সময় থাকতে হবে। যাই হোক, সবই চলছে, কিছু থেমে নেই। মন খারাপ করে করেই সব চলছে। দেখো, তোমাদেরকে বাইরের ওয়েদারটা একবার দেখাই। আর এখন আমি একটু টিফিন বানাবো, সেখানেও তোমাদেরকে সাথে নিয়েই হবে টিফিন বানানোটা। তারপরে আজকে একটু আমি প্রাণায়াম দেখাবো, মানে যে প্রাণায়াম আমি করে খুব উপকার পেয়েছি, বা যেগুলো একটু সহজ হয়, বোধহয় ছটা মতন হবে, 5-6টা, যাই হোক, যেগুলো সহজ হয় আমি করি আর করে খুব উপকার পেয়েছি, সেরকম প্রাণায়াম তোমাদেরকে আমি কয়েকটা দেখাবো। তো ঠিক আছে, চলো আপাতত রান্নাঘরে যাই। আর বাইরে বৃষ্টিটা একবার দেখাই না। দেখো, ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে, বৃষ্টি বাদলার দিনে একটু পকোড়া মুড়ি খাওয়া হবে আজকে আমাদের। ওই ছোট ছোট করে কুমড়ো কেটেছি, আর এদিকে বেসন আর চাল গুঁড়ো, আর তাতে দিলাম কালো জিরে। আমাদের পকোড়াটা মাঝে মাঝেই হয়, তোমরা সেটা মানে জানো, মানে দেখেছো আর কি, যে মাঝে মাঝেই আমাদের তেলে ভাজা হয়। আসলে মানে আমরা যেটুকুনি এই খাই না তেলে ভাজা, এই ঘরের টুকুনি খাই। মানে কোনো দিন আমাদের বাইরের জিনিস, মানে যেমন চপ সিঙ্গারাই বলো, কিংবা কোনো ফিশ ফ্রাই, তারপরে চাউমিন, কিছু একদম বাইরে থেকে আমরা কিচ্ছু কিনে খাই না। সবটা যেটুকুনি খাই সবটা বাড়িতে বানিয়ে খাই আর কি। ওই জন্যেই তোমরা মাঝে মাঝেই দেখতে পাও যে জলখাবারে হামেশাতে আমার তেলে ভাজা হচ্ছে। তো ওগুলো দিলাম, যেগুলো সেগুলো কুমড়ো দিলাম, কুমড়োগুলো টুকরো টুকরো করে বেসনে ডুবিয়ে। আর এটা একটা গোটা লঙ্কা, এটা বুম্পার হচ্ছে স্পেশাল, ও লঙ্কার পকোড়া খুব ভালোবাসে। ওদিকে ওইগুলো ভাজা হোক, আর এদিকে ওর মুড়িটা রেডি করে ওকে দিয়ে আসি। দিয়ে এসে বাকিটা ভেজে নিয়ে তোমাদেরকে যেমন বললাম শুরুতে, আজকে একটু প্রাণায়াম দেখাবো। সেই মানে আমি টিফিন খাওয়ার আগে প্রাণায়ামটা দেখাবো। আমি যা এক্সারসাইজ সকালবেলায় করি, এই দেখো, এটা হচ্ছে লঙ্কারটা, সেটা তো করা হয়ে গেছে। এবার এগুলো ভেজে নিয়ে তোমাদেরকে আমি প্রাণায়ামে ওখানেই নিয়ে যাব। একদম সহজভাবে বসবে, খুব সাধারণভাবে। দেখতে পাচ্ছ তোমরা আমি কিভাবে বসেছি, একদম এইভাবে। হাতটা এই মুদ্রায় থাকবে। তবে বসার সময় একটা কথা খেয়াল রাখবে, শিরদাঁড়া যেন, আমাদের স্পাইনাল কর্ড যেন সোজা থাকে, একদম স্ট্রেট থাকবে। হ্যাঁ, শুরুতে হবে সহজ প্রাণায়াম, মানে আমরা শ্বাসটা নাক দিয়ে টানবো, টেনে মুখ দিয়ে ছাড়বো। হ্যাঁ, আর মুখ দিয়ে যখন ছাড়বো, আমাদের পেটটা কিন্তু ভেতরে চলে যাবে, মানে পুরো ভেতরে সব শ্বাসটা আমরা বাইরে বার করবো। মানে এইভাবে নিঃশ্বাস নাও, আমাদের পেটের ভেতরে যতটা শ্বাস ঢুকে আছে সবটা বার করে দাও। এটা করবে 10 বার। আর যখনই শ্বাসটা ছাড়বো, পেটটা ভেতরে চলে যাবে। এটা হলো 10 বার। এরপরে হবে ভামড়ি। ভামড়িতে আমরা কি করব, এই বৃদ্ধাঙ্গুলটা বা বুড়ো আঙ্গুলটা কানে থাকবে, মধ্যমা আর অনামিকা থাকবে চোখের উপরে, আর তর্জনী থাকবে কপালে, আর ছোট আঙ্গুলটা থাকবে গালে। দেখো, দেখো, গালে, এই দুটো চোখে, এটা কপালে, আর এই বুড়ো আঙ্গুল দুটো কানে।
এবারে বাইরে কোনো আওয়াজ না শুনে আমরা ভেতর থেকে শুধু ভামড়ি মানে ভ্রমরের মতন আওয়াজ হবে। এই আর প্রত্যেকটা প্রাণায়াম করার পরে একবার করে হাতটা, দুটো হাতকে এইভাবে ঘষবে, ঘষে হাতের যে গরমটা, ওমটা, সেটা পুরো মুখে দেবে। এটাতে কি হয়, আমাদের শরীরের সঙ্গে সঙ্গে মুখের স্কিনটাও, মানে কি বলবো, স্কিনটাও চাঙ্গা হয়ে যায় আর কি। এই যে হাতের গরমটা মুখে দিচ্ছি, এটা প্রাণায়ামে আমাদের সমস্ত শরীরের সঙ্গে মুখের স্কিনগুলো আরো চাঙ্গা হয়ে যায়। তো এই গেল দুটো সহজ প্রাণায়াম, ভামড়ি। এবারে দেখো, এবারে হবে অনুলোম বিলোম। এই হাতটা এইভাবেই থাকবে, ডান হাতটা নিয়ে এই দেখো, এই হাতটা এইভাবে রেখে একটা এই নাকে, একটা এই নাকে যাবে। এবারে বাঁ নাক দিয়ে শ্বাস টানবে। যখন বাঁ নাক দিয়ে শ্বাস টানছো, তোমার ডান নাকটা চিপে ধরে থাকছো। বাঁ নাক দিয়ে শ্বাস টেনে নিলে, কয়েক সেকেন্ড আটকে রাখলে, আবার বাঁ নাকটাকে এই আঙুলটা দিয়ে ধরবে, ডান নাক দিয়ে পুরো শ্বাসটা বাইরে বেরিয়ে আসবে। দেখো কেমন হচ্ছে, এরকম। আর শ্বাস যখন ছাড়বে, পেটটা ভেতরে ঢোকাবে। সব সময় এটা খেয়াল রাখবে, যে কোনো এক্সারসাইজে শ্বাস যখনই ছাড়বে, এক্সারসাইজ বা প্রাণায়ামে শ্বাস যখনই ছাড়বে, পেটটাকে ভেতরে নিয়ে যাবে, ভেতরে দেবে, ভেতরে এমনি করে পেটটা একটা টান করে ভেতরে চলে যাবে। বাঁ নাক দিয়ে টানছো, ডান নাকে ছাড়ছো, আবার ডান নাকে তুলছো, বাঁ নাক দিয়ে ছাড়ছো। এই চলতে থাকবে কিন্তু। বাঁ দিকে তুলবে, ডান দিকে ছাড়বে, ডান দিকে তুলবে, বাঁ দিকে ছাড়বে। একটু দেখে নাও। এইটা কিন্তু মিনিমাম 20 থেকে 25টা তোমরা করবে, মানে কম করে 20-25টা করতেই হবে। এটা মানে অনুলোম বিলোম, মানে একদিকে ছাড়া, একদিকে নেওয়া, একদিকে ছাড়া, আবার নিচ্ছ, আবার ছাড়ছো। 20 থেকে 25টা করতে হবে। দেখো এবারে হচ্ছে কপালভাতি। এটা কিন্তু মানে মানে আমি যে 5-6টা প্রাণায়াম তোমাদেরকে দেখাচ্ছি, সবগুলোই শরীরের জন্য খুব ভালো। মানে খুব ভালো বললেও ভুল হবে, খুব খুব ভালো আর কি। মানে কতটা ভালো সেটা বলা যাবে না, এতটাই বেশি ভালো। তো দেখো, এটাতে মানে নিঃশ্বাসটা ছাড়ছি এটাই কিন্তু বুঝতে পারবে। মানে নিঃশ্বাসটা নেওয়াটা বোঝা যাবে না, কিন্তু ওর মধ্যেই আমাদেরকে শ্বাসটা নিতে হবে, আবার ছাড়তে হবে।
আর যথারীতি শ্বাস ছাড়বার সময় পেটটা ঢোকাবে। দেখতে পাচ্ছ সবটা ভালো করে? পেটটা কিন্তু সমানে নড়বে, পেটটা সমানে নড়বে পেটটা। এবারে একসাথে হয়তো 20টা করলে, করে একটু থামলে, একটু রেস্ট করলে, আবার 20টা করবে। এইভাবে কিন্তু এটা মানে মোটামুটি 80 থেকে 100টা কিন্তু করতে হবে। মানে যত বেশি করবে তত তুমি ভালো হবে তোমার, ততটাই। এটা করলে এবারে হচ্ছে ওমকারা। তো এইটাতে আমরা মানে যারা যে মানে ভগবানকে বিশ্বাস করি, মানে গডকে, সে তাকে মনে মনে কল্পনা করবে। আর কল্পনা করতে করতে কি করবে, হাতটা এইভাবে থাকবে আর মুখে ওম কথাটা আসবে। তো সেটা এইভাবে আসবে, ও এই ছিল আজকের প্রাণায়াম। এই যে কটা প্রাণায়াম তোমাদেরকে দেখালাম, তোমরা মানে প্রত্যেক দিন যে কোনো সময়ে, মানে সকালে হোক কি বিকেলে, মানে শুধু পেটটা ভর্তি না থাকলেই হলো, কিংবা ওই 12:30টা 1টা যে সময় আমরা খাওয়ার আগেটাতেও, ওই সময় তো আমাদের পেটটা খালি থাকে, মানে দুপুরের খাবার তখন আমরা খাই না, ওই সময়টাতে হলেও মানে যে কোনো একটা টাইমে এই মানে আধ ঘন্টা থেকে 15 মিনিট সময় তোমরা হাতে নিয়ে রোজ করো। মানে আমি তো খুব উপকার পেয়েছি। আর আমিও তো একদম, তোমরা তো দেখেছো আমি একদম সাধারণ একটা হাউসওয়াইফ, তো আমি নিজে করে এত উপকার পেয়েছি, মানে এত ভালো ফল পেয়েছি, সেই জন্যেই তোমাদেরকে আমি সব সময় এগুলো বলি আর কি। মানে যা বলি তোমাদেরকে, যেগুলো করে আমার উপকার হয়, আমি ভালো ফল পাই, সেগুলোই আমি তোমাদেরকে বলি। আর এই প্রাণায়ামগুলো সবাই করো আর সবাই করে উপকার পাও। মানে বাচ্চা থেকে বড় সবাই এগুলো কিন্তু করতে পারে, কোনো বয়সের কোনো মানে সীমারেখা নেই, সব বয়সের সবাই এগুলো করতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্যে টাটা। আর আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে যে কেমন লাগলো তোমাদের, মানে আজকের ব্লগ কেমন লাগলো, প্রাণায়ামগুলো মানে আমি নিজে যেমন করি সেটাই তোমাদেরকে দেখালাম। তো ঠিক আছে, আজকের মতন টাটা।